ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশন 16 নম্বর ওয়ার্ডের অভ্যন্তরে তাদের পক্ষ থেকে এই রক্তদান শিবির সংগঠিত করা হয়েছে। আমি তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে রক্তদান যারা করবেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি ডাক্তারবাবুরা এসছেন, ডাক্তারবাবুর সহকর্মীরা এসছেন, কিন্তু ডাক্তারবাবুরা আমার সঙ্গে একটু অসহযোগিতা করলেন। আমি রক্ত দিতে গেলাম, বলছে 65 বছরের উপরে আর নেওয়া যাবে। সব কিছু রাস্তা আমি পার করে আমি এরা রক্ত দিতে গেলাম। যাই হোক, ধন্যবাদ ডাক্তারবাবুদের যারা এসছেন। আজকে ছুটির দিন, বিভিন্ন কাজকর্ম হয় না, যাই হোক, কিন্তু মঞ্চে ছিল দেবো, এখন হলো না। একটা কঠিন পরিস্থিতি, এই কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের যে সরকার ছিল 2014 সাল থেকে রয়েছে এবং রাজ্যেও আজকে সেই দলের RSS দ্বারা পরিচালিত বিজেপি যে পশ্চিমবাংলার সরকার, সেই সরকার প্রতিষ্ঠিত এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে পরাজিত হয়েছে। আমরা বুঝতে পেরেছিলাম যে গোটা পশ্চিম বাংলায় গত 15 বছর ধরে যেখানে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে, একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছিল, হাজার হাজার মানুষের নামে, বিশেষ করে বামপন্থী কর্মী নেতাদের নামে মিথ্যা মামলা, তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নির্বাচন আমরা পর্যালোচনা করি, আমাদের গণতান্ত্রিক যে দল, এই দলের পক্ষ থেকে আমরা সেটা পরিচালনা করি, পর্যালোচনা করি। এই পর্যালোচনায় যেটা উঠে এসছে, অনেক বিষয় এসছে। প্রধানত মানুষ আমাদের বামপন্থীদের বিশ্বাস করতে পারে, কারণ আমরাও সেভাবে জোর দিয়ে বলতে পারিনি যে আমরা সরকার তৈরি করি। 15 বছরে জমি থাকা রাগ ও মানুষের মধ্যে ছিল, চুরিদারি একেবারে সর্বস্ব। পঞ্চায়েত, পৌরসভা, কর্পোরেশন এবং রাজ্যের নেতারা যেভাবে প্রতিটি স্তরে যে দুর্নীতির পাহাড়, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করার কোন অধিকার ছিল না। ব্যক্তিগতভাবে আপনি প্রতিবাদ করতে পারবেন না, আবার পার্টিগতভাবে যারা বিরোধী দলগুলো মিছিল সভা বিভিন্ন করা যাবে না। ভোটের নামে ভোট লুট হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি, ফলে মানুষ কিন্তু বিরুদ্ধে হয়ে এই সরকারকে ক্ষমতায় নিয়ে ভালোবেসে। আর একটা হচ্ছে মেরুকরণ, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দুত্ববাদকে খাড়া করা হলো। এছাড়া মনমোহিনী অনেক প্রতিশ্রুতি, 200 মিটার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি পাওয়া যাবে, 450 টাকা গ্যাস দেওয়া হবে। এই কথাগুলো তো নরেন্দ্র মোদী বলেছিল, প্রতি বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল। ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ লাগু করবে, হিসাব বেঁচে যাবে। বেসরকারি মাঠে প্রতিদিন 35 জন করে কৃষক ফসলের দাম না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদের আমলে 1,30,000, 12টা রাজ্যের পরিসংখ্যান নেই, পশ্চিমবাংলা তার মধ্যে রয়েছে। এখানে মরলেই বলে আমি স্ত্রী গন্ডগোল। তাহলে এই যে 1,30,000 কৃষক আত্মহত্যার পথ বেছে নিল 12 বছরে, যাদের নরেন্দ্র মোদী বলেছিল আমরা বাঁচাবো, 80% হিন্দু। তাহলে 1,04,000 হিন্দু কৃষক তারা ফসলের দাম না পেয়ে মারা গেল। কোন হিন্দু রাষ্ট্র হবে? আইন করা হলো 4টে কোণের মধ্যে শ্রমিকদের
তাহলে ন্যূনতম বেতন থাকবে না, ইএসআই থাকবে না, প্রভিডেন্ট ফান্ড থাকবে না, সামাজিক সুরক্ষা থাকবে না, ইউনিয়ন করতে পারবে না। মুসলমান শ্রমিকদের জন্য হলো নাকি? মুসলমান শ্রমিকদের জন্য কি এই আইন হলো? কোটি কোটি হিন্দু শ্রমিক, তারা আদানি, আম্বানি, টাটা, বিড়লা, যা বড় বড় কর্পোরেট আছে তাদের ইচ্ছা মতো নিয়োগ করবে, ইচ্ছা মতো ছাঁটাই করবে। কোন হিন্দু রাষ্ট্র হবে? কৃষক মরবে, শ্রমিক মরবে। সরকারি কর্মচারীদের মুখে লিকো প্লাস লাগিয়ে দিয়েছে, একটা দপ্তর থেকে আরেকটা দপ্তরে কথা বলা যাবে না, বলে দেওয়া হচ্ছে কথা বলা যাবে না, কোন সংগঠন করা যাবে না। ইতিমধ্যেই